দেখো হ্যালো তামান্নাও আসছে, তামান্না আসছে তামান্নার ফ্রেন্ডদের সাথে। হ্যাঁ দেখা। আসসালামু আলাইকুম, আর একটা ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও সবার ভালো লাগবে। অভ্যাস খারাপ হয়ে গেছে, এগুলো বুনতে খুব মন চায়। একটা বুনে ফেলছি, ওটা রেখে দিয়েছি, পরে দেখাবো। তো এটা বোনা কমপ্লিট হলে তারপরে জুতা বানাবো, মানে মোজার মতো করে ঘরে পরার জন্য। তো এই আর কি, কালকেও একটা বোনা মানে কমপ্লিট করেছি, শুধু বানাই নেই, বানাবো একসাথে। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা শুরু করলে। এমনিতেই লেট হয়ে গেছে অনেক, এখন চা খেয়ে রান্নায় চলে যেতে হবে, কারণ আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। তো চলো আজকের ব্লগ আবার শুরু, সুন্দর করে সারাদিনের ব্লগ দেখাবো। আসেফের একটা সারপ্রাইজ আছে, দেখাবো। আর ওদের কিছু পিকচারও শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। আমি অনেক ব্যস্ত ছিলাম, ঘুম থেকে অনেক লেট করে উঠছি, তারপরে চা খাইছি, তারপরে এই মাছ করলাম, পরিষ্কার করলাম। পোয়া মাছ রাখছে নিচে থেকে, সাজিতে করে পোয়া মাছ নিয়ে যেতেছিল, আসেফের আব্বু রাখছে। তো এই মাছটা ভালোই রাখছে, মাছটা ভালো ছিল, বেশি বড় না, দেশি পোমা, আমাদের সময় সেই নদীর পোমা। তো যাই হোক, এই পোয়া মাছ মশলায় দেবো, সেজন্য মশলা কষাচ্ছি, পেঁয়াজ দিয়েছি, আর একটু ধনিয়া জিরার গুঁড়া, আর একটু হলুদ আর মরিচ। তো মশলা কষাচ্ছি, এই ফাঁকে আমি একটু বেগুন আর ঢেঁড়স ভেজে নিছি। এই যে ভাজা ভাজা করবো, নয়তো বাচ্চারা খাবে না। রান্না এটা যদি না ভেজে করতাম তাহলে বাচ্চারা আবার খাবে না, সেই জন্য। কিন্তু পোয়া মাছ দিয়ে বেগুন এমনিতেই মজা। আর ঢেঁড়স কয়টা দিলাম, বলে যে তাজা তাজা ঢেঁড়স নিয়ে আসতে, একটু কয়টা দিয়ে দিই, সেই জন্য দিলাম। তো চাইলে এভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারো, ভালো লাগে খেতে। হ্যাঁ, একটু ভেজে নিবা, ভেজে নিলে এক রকমের টেস্ট হয়, বাচ্চারা পছন্দ করবে, আর মজাও লাগে আর এক রকমের। এর ভিতরে আগে একটু পানি দেব, তারপরে আমি এগুলো বসাইয়ে দেবো। আগে দেবো, আচ্ছা এই তরকারি দিয়ে দিই। বেগুনগুলো একদম গলে গেছে, এত মানে একদম দেশি গাছের বেগুন, মানে আঁটি বেশি। দেখো না, দেশি ভালো বেগুনে আঁটি বেশি হয়, আর হাইব্রিডগুলো আঁটি হয় না, তারপর একটু মোটা মোটা বড় বড় হয়, টেস্ট লাগে না। তো এই বেগুন টেস্ট, ঠিক আছে। তো আগে পানি দেবো না, হালকা দেবো, না দিলেও চলতো, তারপর একটু না দিলে মাছের ভিতরে মশলা ঢুকবে না, সেই জন্য। আর বেগুন করে দিলেও তো হয় না, তাই না? মাছ তুলতে আবার সমস্যা, হয়ে যাবে আস্তে আস্তে। তো আমাদের 4 জন মানুষ, 4টা মাছ নিয়েছি, দুপুরে খাবো, রাতে অন্য কিছু। এই আর সাথে কি করছি জানো, দেখাই দাও, এগুলো সরাই এনে। আর ভাত বসাইছি, ভাত হয়ে যাবে একটু করে। আর পাতলা ডাল রান্না করছি, পাতলা ডাল আমি খুব লাইক করি। বাচ্চারা যদিও খেতে চায় না, তো এটা দিয়ে, ওদের জন্য বুটের ডাল আছে, এটা দিয়েই খেতে পারবে। বুটের ডাল এখন 2 দিন পর পরই রান্না করতে হয় ওদের জন্য। ওরা পাতলা ডাল খেতে চায় না, কিন্তু বুটের ডাল পছন্দ করে। বেশি গরমে তো বুটের ডাল দেওয়া যায় না, একটু ঠান্ডা, এখন তো গরম তুলনামূলক কম, সেই জন্য। যাই হোক, এখন এটাকে একটু ঢেকে দেব। রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে মাছ রান্নাটা। এভাবে করে খেয়ে দেখো, অনেক মজা লাগে। খাওয়ার আগে অবশ্যই লবণটা টেস্ট করে নেবা, আমি লবণ এখনো দেখি নেই, একটুখানি দেখি কেমন হয়েছে। ঠিক আছে। চুলাটা এই সময়, চুলা অফ করবো না, ভাতটা এটাই দেবো, ওইটাই ভাত হইতে সময় লাগে। ভাতটা খাওয়ার পরে চুলাটা ক্লিন করে ফেলবো, তারপরে গোসল নামাজ খাওয়া দাওয়া। আসিফকে দিলাম খাবার, আমি খাবার নিলাম, এই আর কি। আসিফ এই দেখো, আমরা ভালো আছি। তো আমি একটু যাব হচ্ছে বাইরে, কোথায় যাব না যাব এখন না, একটু পরেই দেখবে। তো আগে যেয়ে নেই। তো বাসায় কেউ নাই, আফিফ গিয়েছে টিউশনে, আসিফ গিয়েছে নিচে আছে, আসিফের আব্বু বাসায় নেই। আর এখন আমি বের হবো টানা চাবি দিয়ে, তার আগে গার্বেজের ব্যাগ 2টা নিয়ে আসি। গার্বেজ নিয়ে গেছে, কিন্তু
গার্বেজের বক্স দুইটা ভিতরে ঢোকানো হয় নাই, এই আর কি। বাইরের ওয়েদার ভালো নাম দেখাই সবাইকে, বাইরের ওয়েদারটা দেখাই সবাইকে। কোথা দিয়ে দেখাবো? এই পাশ দিয়ে দেখাই দাঁড়াও। এই যে দেখো, আকাশের দিকে তাকাও, ভয়ঙ্কর মেঘ, ভয়ঙ্কর। দেখো পাখি উড়ে যায়, কিভাবে দেখাবো? ওই যে দেখো পাখি উড়ে যায়, দেখছো কি সুন্দর। আর একটু ইয়ে করে দেখাইছে, দেখো অনেক পাখি, এগুলো বক। দেখো বাইরের মেঘ, আকাশ কি অবস্থা। যে কোনো সময় কিন্তু ধুমধুম করে নামবে। হ্যাঁ নামবে, কিন্তু আমার বাইরে যেতে হবে। তো চলো দেখি যেতে পারি কিনা। আমার সাথে আমার আম্মাও যাবে, আম্মা রাস্তায় আসতেছে। তো আমি চিন্তা করলাম আমি আগে যেয়ে দাঁড়িয়ে থাকি নিচে, তাহলে ভালো হবে। লেন্সটা পরিষ্কার করতে হবে এই আর কি। চলো যাই। বাই। কোথায় আসছো তুমি? কোথায় আসছো এসে খেলতে? তোমাদের বাবু ভালো আছে? নতুন বাবু? আল্লাহ, এই জামাগুলো পরলে সবাই বলে বোরখা, বলে আপনার বোরখা, রিক্সায় সাবধানে বসেন, বোরখা বোরখা। আসলে বোরখাই বলে, মানে বাংলাদেশেই বলে, দেখলাম জামাগুলোকে বোরখা বলে। আল্লাহ রে আল্লাহ, বোরখা তো অন্য জিনিস, তাই না? বোরখা তো আর স্টাইল করা হয় না, বোরখায় তো কোনো স্টাইল থাকে না। যাই হোক, লম্বা জামাই এখন নাকি বোরখা, সমস্যা নেই। আম্মা আসে না কেন? Where is my mother? Where is my mother? দেখো ঘরে গাছ হয় না, এই যে ইয়ার পাশে ড্রেনের যে ড্রেন থাকে না, সেই ড্রেনের পাশ দিয়ে দেখো বোতাম ফুল গাছ হয়েছে, কতগুলো ফুল হয়েছে। তো যেটা হওয়ার যেখানে সেটা হবেই, আল্লাহ যেটা দিবে সেটা হবেই, এটাই হয়েছে কথা। এই তো আম্মা চলে আসছে, ওই যে অটোতে বসা। এখন আম্মাকে নিয়ে যাব। প্রথমে হচ্ছে আমি আসেফের জন্য একটা ফোন কিনবো, তো এই জন্য যাবো অল্টানে। আমি সবসময় অল্টান থেকেই, মানে ওদের ফোনগুলো অল্টান থেকেই কিনে দিয়েছি। আশফাক আর আফিফকে আসার পরে দুইটা অল্টান থেকে ফোন কিনে দিয়েছিলাম। আজকে 4 বছর কমপ্লিটও হয়েছে, এখন পর্যন্ত চালাচ্ছে। সেজন্য আসেফের ফোনটাও এখান থেকেই নিচ্ছি। এই যে ফোনটা অনেক মানে পছন্দ হয়েছে আমার। আর আসেফ তো এখন নিজের চয়েসটা এখন একটা বেশি একটা নেয় না, মানে নিজের মাথায় নিজের চয়েসটা নেয় না। আমি যা করি তাতেই সে খুশি হয়। আর সে যদি চয়েস নিতেও যায়, দেখা যাবে খাজনার থেকে বাজনা বেশি হবে, সে দামি জিনিস বেশি দামিটা ধরবে। তাও আমি যেটা কিনছি সেটাও খারাপ না, আমি বলবো অনেক দামটা। তো এরপরে আম্মাকে নিয়ে আসছি চকে, কারণ আম্মার একটা পাজামার কাপড় কিনবো আর একটা জামার কাপড় কিনবো। তারপরে হচ্ছে ইয়া করব। তা আম্মা বলে আমার ক্ষুধা লাগছে, তো আমি বললাম চলো তাহলে, বলে কি ক্ষুধা লাগছে চলো চা খাবো। তো আমি বলছি চলো তোমাকে আগে চা নাস্তা খাওয়াই, তারপরে আমরা যাই। তো চকে আসলে একটাই রেস্টুরেন্ট এখানে ঘরোয়া, তো আবার দোতলায়, নিচতলায় থাকে পুরুষেরা বসে আর দোতলায় হচ্ছে ফ্যামিলি বসার জন্য। তো আমি আর আম্মা উঠলাম, তো আম্মার জন্য অর্ডার দিলাম হচ্ছে স্যুপ। আম্মা স্যুপই খাইতে চাইছে, বলছে যে আমাকে একটা স্যুপ, তো আমি স্যুপ খাবো। থাই স্যুপ অর্ডার দিয়েছে। এখন আনার পর বলে যে না এতগুলো আমি খেতে পারবো না, একটা বাটি দেন। তারপর একটা আলাদা বাটি নিয়ে আসলো। আর আমার চা, আম্মা পরে চা খাবে। আর অন্থন দিল সাথে স্যুপের সাথে। তো আমি বললাম যে এখন তুমি আমাকেও স্যুপ খাওয়াইছো, আর বাবা বলে আমি এত বড় একটা স্যুপ খেতে পারি। তো যাই হোক এখন আমাকেও সে দিবে। আমি রেস্টুরেন্টের থাই স্যুপ আমার বেশি একটা ভালো লাগে না, প্রচুর ঝাল দেয় আর এত ঝাল খেতে পারি না। আর স্যুপ মানে অতিরিক্ত ঝাল আমার কাছে কেন জানি পছন্দ না, ভয় লাগে খেতে। যাই হোক রেস্টুরেন্টের খাবার খেলে এমনিতেই আমার পেটের সমস্যা হয়, পেট খারাপ হয়, সোজা কথা, সোজা বাংলায়। খাচ্ছিলাম ঠিক তখনই তামান্নারাও এসেছে, তামান্না এসেছে ওর ফ্রেন্ডদের সাথে, তো ওরাও ওই সাইডে বসেছে এই আর কি। তো আম্মাও খাচ্ছে, আমি একটু খাচ্ছি। তো তামান্নাকে জোর দিয়ে ডেকে বললাম তামান্না একটু এদিকে আয়, আমি তো তোর একটু ভিডিও করতে পারলাম না আজকে, তোরা যা আসছো সে একটু ভিডিও করলাম না। তো তামান্না তখন নিচের দিকে চলে আসে। তামান্নাও আসছে, তামান্না আসছে তামান্নার ফ্রেন্ডদের সাথে।
দেখা হয়েছে এইমাত্র। হ্যাঁ যাইতে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ হয়তো কাপড় আম্মা কিনলে বা আমার কাছে দেবে, কালকে বা পরশু আমি চলে যাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। যা, আল্লাহ হাফেজ। পাশ দিয়ে যাবা একদম। আমি এবার একটা দোকানে আম্মাকে দাঁড়া করে রেখে এসে এই যে এখানে সুতার দোকানে চলে যাচ্ছি। ওখান থেকে সুতা আর নিয়েছি, মোটা সুই আর সুতা নিয়েছি। এরপর আম্মার আবার চাল লাগবে, চাল পট্টিতে আসছি, তো আম্মাকে এখান থেকে চাল দিয়ে দিচ্ছি। আর এরপরে আবার এখানে মশলা, তো দারচিনি, এলাচি, জিরা এখান থেকে আমিও নিলাম, আম্মার জন্যও নিলাম। সব কিছু এখান থেকে কিনে তারপরে হচ্ছে আমরা যাব বাসার দিকে। এই একটা অটো নেব, আমি মেইন রোডের পাশে নেমে যাব, আম্মা সোজা চলে যাবে, আর ওইটুকু আমি হেঁটে বাসায় ঢুকে যাব। এই হচ্ছে কথা। তো সব কিছুই মোটামুটি নেওয়া কমপ্লিট এখান থেকে। এরপরে আমরা অটোতে উঠে পড়লাম। এখন অটোতে আমরা যাচ্ছি বাসার দিকে। তো আম্মা আবার বলে যে রাস্তায় যদি কোনো খাবারের দোকান পাও একটু থামিস, মাহি তোদের জন্য একটু কিছু নিয়ে যাব। তো আমি বলছি কি নিয়ে যাবা? তো বলে দেখি ওই স্যান্ডউইচ পাওয়া গেলে ওগুলোই নেব। মানে ভাজা পোড়া তো আম্মাও আমার মতো ভাজা পোড়া পছন্দ করে না রাস্তার। পরে আমাদের সামনে যে লাইভ বেকারি, ওইখান থেকে, যেখান থেকে আমি রুটি কিনি সবসময়, ওখান থেকে আনতে, তখন আম্মা আবার কিনতে গেল ওই যে একটু স্যান্ডউইচ মনে হয়। আর আমিও ওই আম্মুর রুটির জন্য পাঠাইছি যে আমার জন্য রুটি নিয়ে এসো। আম্মা নিজেই নামছে, মানে সে চয়েস করে কিনবে সেজন্য। এবার বাসার সামনে আমাকে নামিয়ে দিল, আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে বাসায়। আমিও কিনলাম যে টুকটাক জিনিস, আর মেইন হচ্ছে একটা মোবাইল। দেখি মোবাইলটা দিয়ে আসেফ কীরকমের করে। তো আসেফকে বলেছিলাম, গতকালকে আমাকে ইনফর্ম করেছিল, তুমি না বলেছিলে আমাকে মোবাইল কিনে দিবে 28-29 তারিখের মধ্যে। আমি বলছি হ্যাঁ, বলে দাও না কেন, তখন 28 তারিখ ছিল, দাও না কেন? আমি বলছি কালকেই দেবো। আর ফোনটার প্রাইস পড়েছিল 14,000 টাকা। তো চলো ওকে একটা সারপ্রাইজ দিই সবাই মিলে। জুটকু ভাইয়া কই? ঠিক আছে, ভাইয়া কই? ভাইয়া ফ্যানটা ছাড়ো, ভাইয়া লাইটটা জ্বালাও। কি বলতো খাবার পেয়েছিলেন এখানে? এখানে সুন্দর করে ওপেন করো, এখানে করো, এখানে করো ব্যাস। আমি করে আসছি, অন করে এসছি। না ফলাই না, কিছু ফলাই না। হ্যাঁ এখন দেখো, ঠিক আছে, কাছে আসো, ওইটাকে দেখাও, কাছে আসো, পেছনটা দেখাও, দেখো সামনেটা দেখো। নেট দাও, দিচ্ছি। দাঁড়াও, আগে দাঁড়াও, দিবে ফোনটা দেখো, ওয়াইফাই দিতে হবে ফোনটা। অনেক সুন্দর তো। অন হলো কেন? কিভাবে অন হয়েছে? পিছন। কেমন হয়েছে? সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। ধরো, একটা থাম্বনেলের জন্য ছবি তুলেছিলাম, ভাবলাম ছবিটা এখানে দিয়ে দিই, আর কিছু ছবি দিয়ে দিই ওদের ছোটোবেলার। এটা হচ্ছে আশফাক আর আসেফ, দুই ভাই। দেখো আসেফ কি দুষ্ট হাসি। এই যে ছেলেটা আমার কীরকমের ছিল, মাথা ভর্তি চুল, দেখো অনেক চুল ছিল মাথায়। এটা এই একটা ছবি আমার বাসায়, তো ওরা ছোটো ছোটো ছিল। এটা হচ্ছে আমরা খেতে গিয়েছিলাম একদিন ফ্রাইডেসে ছবি তুলেছিলাম রিয়াদে। এই একটা পিকচার আসেফের, আসেফ খুব কিউট ছিল, খুব কিউট। এটা হচ্ছে পার্কে বসে আশফাক আর আসেফ, সাইকেলটা আশফাকের, কিন্তু আসেফ সে চালাচ্ছিল।
এই হচ্ছে ওরা দুই ভাই, আশফাক আর আসিফ বাসায়। তো এই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলে জীবনের গতিতে, কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। আমার পরোটা বানানো আর খাওয়া দেখে অবক্তি হইবে, বলবে যে আপু আপনি রোজ রোজ পরোটা বানান। না, পরোটা বানাইছি দুইটা, ওদের জন্য আর আমাদের জন্য রুটি। আর কালকে যে বুটের ডাল করছিলাম অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটা গরম করতেছি। অর্ধেকটা কালকে রাতে খেয়েছি, দুপুরে তো খায় না এগুলা। দুপুরে খাবার তো তোমরা দেখছো যে কি খাইছে, এই আর কি। ওই এখন ওই একটু পরোটা দেবো, রাতে ওরা ভাত খাইতে চায় না বুঝছো, তো এখন খাবে পরোটা। আর হচ্ছে সুজি করছি, একটু দুধ দিয়ে সুজি করছি, দেখাচ্ছি দাঁড়াও পরোটাটাকে একটু। আর পরোটাগুলো আমি বড় বড় বানাই, তো দেখা যায় তাওয়ার থেকেও পরোটা বড় হয়ে যায়, তখন একটু ভাজার জন্য একটু সমস্যা হয়। কিন্তু বড় বানাই কেন, ওই বারবার বেলবো, ওই একটা একটা করে বানাই। এটা সুজি করছি, সুজিটা শক্ত হয়ে গেছে। সুজি করছি আর ডাল পরোটা কাজ করলাম। সে দুপুরে এত কাজ করলাম, বিকেলবেলা ভিডিও রেডি করলাম, তারপরে বিকেলের পর বাইরে গেলাম, বাইরের কাজগুলো কমপ্লিট করলাম, বাসায় আসলাম। হ্যাঁ, তারপরে এসে দেখো বসা নাই, আগে ময়দা মাখাইয়া রেখে নামাজ পড়ছি, নামাজ পড়ে এসে এই পরোটা বেলতেছি, ভাজতেছি, এই আর কি। আর এই তো তারপরে খাওয়া দাওয়া করবে সবাই, সবার ক্ষুধা লাগছে। হ্যাঁ, 10টা প্রায় বাজে, এখন এই খাবার দিয়ে দেবো। পরোটা বানানো হইলেই, ওর আব্বু এখনও আসে নাই, চলে আসবে, হয়তো একটু সময় লাগবে, চলে আসবে। তো ঠিক আছে, বিদায় নিয়ে নিলাম। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, মা আসসালামা।